সালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, আমি তোমাদের জুবাইর ভাইয়া পড়াশোনা করতেছি সাস্টের ইংলিশ ডিপার্টমেন্টে। তো বিগত বছরে সাস্টের যে ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, এই বি ইউনিটের 2024-25 সেশনের যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই প্রশ্ন সমাধানের 6 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি তোমাদের দুইটা প্রশ্ন সমাধান করে দেবো, যেগুলা কিনা এই তোমাদের সেট এবং ফাংশন, আর একটা হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ অধ্যায় থেকে এসেছে। তো 1 নম্বর যে প্রশ্ন 52 নম্বর, এটা তোমরা দেখতে পাচ্ছ, যদি ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। তো এখানে যে কে এর কোন মানটাই আমাদের বের করতে হবে, কে এর মানটা কিন্তু এখানে দেওয়া নাই। তো এখানে দেখতে পাচ্ছ ফাংশন অফ ওয়াই এবং ফাংশন অফ টু দুইটাই কিনা ফাংশন। যদি একটা ফাংশনের সমান আর একটা ফাংশন আমরা ব্যবহার করতে পারি, ব্যবহার করে যে মানটা পাবো সেই মানের সাপেক্ষে এখানে যে জিরো আছে, এই জিরো সমান করে কিন্তু আমরা কে এর মানটা সহজে পেয়ে যেতে পারি। তো আমি যদি এখানে লিখি গিভেন function of y equal to y cube plus ky square minus 4y minus 8. So suppose that function of minus 2 equal to minus 2 cube plus k into minus 2 তার square minus 4 into হচ্ছে minus 2 minus 8. দেখো, আমি কিন্তু বলেছিলাম যে দুইটাই কিন্তু ফাংশন। যেহেতু দুইটাই ফাংশন আর এই কে এর মানটা যেহেতু আমরা জানি না, তাই আমরা এই ফাংশনটা সমান এই ফাংশনটা এখন ধরে নিছি। আর ধরে নিয়ে যে মানটা বের হবে, চলো দেখি কি বের হয়। মাইনাস টু কে কিউব করলে হয় মাইনাস 8, আর প্লাস কে ইন্টু মাইনাস 2 স্কোয়ার হবে তোমাদের এখানে 4 কে মাইনাস, দেখো -4 আর এখানে হচ্ছে -2, তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে +8 -8। এখন যদি আমরা একটা ক্যালকুলেশন করি, এখানে +8 এখানে -8, দেখো প্লাসে মাইনাসে কিন্তু কি করা যায়, এগুলা কাটা যায়। তাহলে প্লাসে মাইনাসে এখান থেকে এটা কাটা যায়, থাকে হচ্ছে তোমাদের 4k -8। তো আশা করি এটা বুঝতে পারছো কোথায় থেকে লিখছি। এই যে 4k টা আছে, এই 4k টা আমি সামনে নিয়ে গেছি আর -8টা পরবর্তীতে নিয়ে আসছি। দেখো, এই -2টা ব্যবহার করে কিন্তু একটা মান এখানে এসেছে। আর আমি কি করেছিলাম, যে এই ফাংশন অফ টু সমান ধরেছিলাম এই ফাংশন অফ ওয়াই। যেহেতু ফাংশন অফ টু এর সমান এই মানটা আসে, তো এই মানটাই কিন্তু তোমাদের কি হবে, জিরো সমান হবে। তো এখন আমি যদি লিখি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, according to the question, function of -2 equal to হচ্ছে 0, 4k -8 equal to 0। আশা করি যে এই 4k -8 কোথায় থেকে আসছে এটা কিন্তু তোমরা বুঝতে পারছো। এই যে ফাংশন অফ টু, এই ফাংশন অফ টুর মানটা ব্যবহার করে কিন্তু আমরা এটা পাইছিলাম। আর আমাদের এখানে প্রশ্নে দেওয়া ছিল যে ফাংশন অফ টু ইকুয়াল টু কত, 0। তো এখানের যে জিরোটা, এই জিরোটা এখানে রয়ে গেছে। আর এই ফাংশন অফ -2 থেকে যে ভ্যালুটা আসছিল, এই ভ্যালুর জায়গাটা কিন্তু আমরা এখানে লিখেছি। তো এই মানটা এখন দেখো, আমরা সহজে যদি ক্যালকুলেশন করে ফেলি, 4k এখানে মাইনাস আছে, এই জায়গায় আসলে হয়ে যাবে প্লাস। তো 4k ইকুয়াল টু হচ্ছে 8/4, সুতরাং k ইকুয়াল টু হচ্ছে তোমাদের 2। তো এটাই হচ্ছে তোমাদের উত্তর, যেটা কিনা তোমাদের অপশনের এ নাম্বারে আছে। তো উত্তর হচ্ছে এ। তো প্রশ্নের সমাধান হচ্ছে, যদি ফাংশন অফ y ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে এখানে 2 ব্যবহার করেই কিন্তু ফাংশন অফ -2 ইকুয়াল টু 0 হবে। তো উত্তর হচ্ছে তোমাদের এ। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারছো। এখন আমরা সমাধান করব যে 53 নম্বর ম্যাথটা আছে সেটা। এটা হচ্ছে তোমাদের দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ থেকে এসেছে। আর দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা দেখব। এখানে দুইটা সমীকরণ আছে, তা x/2 প্লাস y/3, এখানে কমা আছে 1। তারপর হচ্ছে এই 1 নম্বর সমীকরণ ভ্যালু হচ্ছে 1, যেটা কিনা ধ্রুবক। আর 2 নম্বর সমীকরণ ধ্রুবক হচ্ছে 1। তো আমি যদি দুইটা সমীকরণ এখানে লিখি, x/2 y/3 ইকুয়াল টু হচ্ছে 1, এটা আমরা ধরে নিলাম কি 1 নং। আবার x/3 প্লাস y/2
ইকুয়াল টু হচ্ছে 1, এটা আমরা ধরে নিলাম কি 2 নং। এখন 1 নং হতে পাই x/2 প্লাস y/3 ইকুয়াল টু হচ্ছে 1। দেখো এই যে একটা মানটা সমীকরণটা দেওয়া আছে, সমীকরণটা কি আছে এখানে, যে ভগ্নাংশ আকারে দেওয়া আছে। এখন এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে কি করতে হবে, একটা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণে রূপান্তর করতে হবে। আমি যদি এটাকে একটু লসাগু করি তাহলে কিন্তু একটা পূর্ণমান আসার সম্ভাবনা আছে। তো দেখো এখানে একটা হচ্ছে জোড় আর একটা বেজোড়, সেক্ষেত্রে কি হবে, দুইটাই গুণ হবে। তো 3 দুগুণে 6 হচ্ছে তোমাদের এখানে। তো তুমি 2 দ্বারা যদি 6 কে ভাগ করো তবে হবে 3, আর 3 উপরে x এর সাথে গুণ হয়ে যাবে 3x, আর 3 দ্বারা যদি হয় তাহলে হবে 2y ইকুয়াল টু হচ্ছে 1। 3x প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে 6। এটা আমরা ধরে নাই যে 3 নং। এখন আবার আমরা যে 2 নং সমীকরণ আছে সেই সমীকরণ থেকে এভাবে একটা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণে রূপান্তর করব। x/3 প্লাস y/2 ইকুয়াল টু হচ্ছে 1। তো এটা সেম ভাবে আমরা লসাগু করব। 3 দুগুণে 6, 3 দ্বারা যদি কারো 2x প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 1। তো 2x প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে তোমাদের 6। তো এটা আমরা ধরে নিলাম যে 4 নং সমীকরণ। এখন আমরা এই যে তোমাদের দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ অধ্যায়ে অঙ্কগুলো করেছি, সেখানে মান ব্যবহার করার সুবিধার্থে কখনো 1 নংকে, কখনো 3 নংকে, কখনো 4 নংকে, কখনো 5 নংকে কোনো সংখ্যা দ্বারা গুণ করে সেগুলা কি যোগ বিয়োগ করে কিন্তু আমরা মানগুলা ব্যবহার করি। দেখো এখানে কিন্তু চলকগুলো কিন্তু সেম, এক্ষেত্রে আমাদের বেশি কিছু পরিবর্তন করতে হবে না, শুধু গুণ করে যোগ বিয়োগ করে দিলেই হবে। এখানেও x আছে, এখানেও y আছে, এখানেও x আছে, এখানে y আছে, কিন্তু এর কি সহগগুলা কিন্তু ভিন্ন। তো সহগগুলা আমাদের সমান করার জন্য কি করতে হবে, এগুলো একটা এমন একটা মান দিয়ে গুণ করতে হবে যেগুলা কিনা আমাদের যোগ বিয়োগ করাটা সহজ হয়ে যায়। তো এখানে আছে 3x আর এখানে আছে তোমাদের 2x। তো আমি যদি দেখো এটাকে যদি 2 দ্বারা গুণ করি আর এটাকে যদি 3 দ্বারা গুণ করি তবে কিন্তু 6x হয়ে যাবে। তো 6x 6x আমরা সহজে কিন্তু কেটে দিতে পারবো। তো আমি এখানে তোমাদের সমীকরণটা সম্পূর্ণ বলে দিচ্ছি যে এই যে এখানে 4 নং আছে, এই 4 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে এবং 3 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে এই 4 নং থেকে 2 নং বিয়োগ করে দিলেই হবে। তো আমি যদি এখানে তোমাদের পুরো যে সমীকরণটা হবে, পুরো যে ক্যালকুলেশনটা হবে সেটা এখানে লিখে দিচ্ছি যে 4 নং ইন্টু হচ্ছে 3 বিয়োগ 3 নং ইন্টু হচ্ছে 2। যদি তুমি 4 নং সমীকরণকে কি 3 দ্বারা গুণ করো তবে এখানে কি হবে, 6x প্লাস 9y ইকুয়াল টু হচ্ছে 18। আর যদি তুমি এই যে 3 নং আছে এই 3 নংকে 2 দ্বারা গুণ করো তবে হবে 6x প্লাস 4y ইকুয়াল টু হবে তোমাদের 12। তো এখন এখানে তুমি বিয়োগ করে দাও, এই যে এখানে বিয়োগ চিহ্নটা আছে সেই বিয়োগ চিহ্ন অনুযায়ী আমরা কি করব, আমরা জানি যে বিয়োগ করতে গেলে নিচে যে সংখ্যাগুলো থাকে সেগুলার কি কয় সংখ্যা চেঞ্জ হয়। তো এখানে প্লাস আছে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, আর এখানে যে মাইনাস হবে। তো এখানে যে +6 আছে আর এখানে -6 আছে, এই +6 -6 কাটা যাবে। আর এখানে 9y থেকে 4y বাদ গেলে থাকবে হচ্ছে +5y। আর এখানে যে 18 আছে, 18 থেকে যদি মাইনাস তোমার কি হয়ে যায় 12 হয়ে যায়, সেক্ষেত্রে থাকবে এখানে 6। তো y ইকুয়াল টু হবে 6/5। এটা হচ্ছে y এর মান। এই যে আমরা y এর মানটা পাইলাম এটাকে ধরে নিলাম কত, এটা হচ্ছে তোমাদের 5 নং সমীকরণ। এই y এর মানটা কি করব, এখন আমরা যে কোনো একটা হয় 3 কিংবা 4 ব্যবহার করব। এখন আমরা যদি y এর মানটা যদি 3 নঙ্গে কি করি ব্যবহার করি, replace the y value in 3 নং সমীকরণ। তো 3 নং সমীকরণটা ছিল 3x প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে 6। 3x ই থাকবে, 2 ইন্টু হচ্ছে y এর মান আমরা পাইছি 6/5 ইকুয়াল টু হচ্ছে 6। তো এটা দেখো
2 এর সাথে 6/5 কি আছে, গুণ হিসেবে আছে। তো 2 যেহেতু উপরের সংখ্যা তাই এটা 6 এর সাথে গুণ হবে। তো 6 into 2 হবে 12, নিচে থাকবে হচ্ছে 5 equal to হচ্ছে 6। তারপরে দেখো 3x এর সাথে এই 12/5 কি আছে, যোগ হিসাবে আছে। যেহেতু যোগ হিসাবে আসে, যখন আমরা ডান পক্ষে নিয়ে যাব তখন এটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। যদি বিয়োগ হয়ে যায় তাহলে 6 minus 12/5, এখানে 3x ই থাকবে। তো এখন এই যে এখানে 6 minus 12/5 আছে, এটাকে আমরা লসাগু করব। লসাগু করলে 5 হচ্ছে লসাগু, দেখো নিচে কোনো ভ্যালু নাই, তাহলে এই যে 5 আছে এই 5 টা 6 এর সাথে কি হবে, গুণ হবে। তো 5 into 6 সমান সমান হচ্ছে 30। 30 minus 5 থেকে 5 যদি ভাগ করে তাহলে হবে 1 হচ্ছে 12। তো 3 into, আচ্ছা, এই যে ইকুয়েশনটা আছে আমি যদি একটু এই পাশে লিখি, এখানে দেখা যাচ্ছে না, বা 3x equal to হচ্ছে 18/5। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে যে 3x আছে, 3 কিন্তু x এর সাথে কি হিসেবে আছে, গুণ হিসেবে আছে। যেহেতু গুণ হিসেবে আছে আর আমাদের প্রয়োজন হচ্ছে x এর মান, আর x এর মান বের করা সাপেক্ষে আমরা 3 টাকে যদি এখানে গুণ থাকে, আমরা এটাও জানি যে গুণ থাকলে যখন আমরা ডান পক্ষে নিয়ে যাব তখন এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো আমরা এটা ভাগ করে দিব, x equal to সমান সমান 18 5 into হচ্ছে 3। তো দেখো এখানে একটা বিষয় যে 18, আমরা কিন্তু এখানে 18 ও লিখতে পারি, কিংবা আরেক লাইন বেশি লিখেও কিন্তু আমরা এটা করতে পারি, যথা x equal to, তুমি কি করতে পারো, 6 into 3 সমান সমান হচ্ছে 5 into হচ্ছে 3। এখন সহজেই তোমরা কিন্তু এই 3 টি কেটে দিতে পারো আর ভ্যালুটা হবে 6/5। কিন্তু তোমরা কি করতে পারো, যে এই যে লাইনটা আমি এখানে লিখেছি এই লাইনটা না লিখেও তোমরা এখান থেকে করে ফেলতে পারো। যখন তোমরা 3x কে তুমি ডান পাশে নিয়ে আসবে তখন 18টাকে তোমরা ভেঙে কি করতে পারো, এখানে আমি পরবর্তী লাইনে যেটা লিখেছিলাম সেটা তোমরা লিখে দিতে পারো, যে 3 into 6। তো একই কথা, ও হয়তো সেখানে এক লাইন বেশি হবে। আর তোমরা কিন্তু, যেহেতু তোমরা পরীক্ষায় প্রশ্ন সমাধান করবে, তো যত শর্টকাট করা যায় ততই তোমাদের জন্য ভালো। তো এখানে 3 কাটা যায়, তো 6/5 এটা হচ্ছে তোমাদের y এর ভ্যালুটা। তো এখন এই যে আমরা y এর ভ্যালু পাইছি এখানে 6/5, x এর ভ্যালু পাইছি 6/5, এই অপশনগুলো কোন জায়গায় আছে? তো এতে যদি আমরা লক্ষ্য করি x equal to 4/5, y equal to 4/5, এটা হবে না, তো উত্তর এটা না। তো b equal to হাফ, x এর মান, y equal to হাফ, এটাও হবে না। c এর মাঝে দেখা যায় আমরা যে দুইটা মান পেয়েছি, যে 6/5 এবং এখানে আছে 6/5, তো উত্তর হচ্ছে তোমাদের c। যেহেতু আমরা উত্তর পেয়ে গেছি তখন আমাদের d নাম্বারে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। এই হচ্ছে দুইটা প্রশ্নের সমাধান। আশা করি খুব সহজে বুঝতে পারছো। তো পরবর্তী পর্ব পাওয়ার জন্য তোমরা যুবা ইংলিশ একাডেমির সাথে থাকো।